ডিয়ার স্টুডেন্টস, চলো আরো একবার তোমাদেরকে স্বাগত জানাই। সহজ স্টাডিতে তোমরা ক্লাস দেখছো, ইংলিশ ক্লাস। আজকে তোমাদের ক্লাস নাম্বার হচ্ছে 33। আচ্ছা, ইতিমধ্যেই তোমরা জানো যে তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম আছে 1 তারিখ। তার জন্য তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, এটা মূলত একজন কোয়েশ্চেন করেছে। আচ্ছা, এমসিকিউ কি হবে? প্রবাবলি এমসিকিউই হবে। তার কারণ হলো যে তোমাদের টোটাল তো অনলি 15 মার্কসের ওপর এক্সামটা হচ্ছে। তো 15 মার্কসের মধ্যে থাকছে তোমার 7 নম্বর থাকছে তোমার ম্যাথস, আর 8 নম্বর থাকছে ইংলিশ। তো 8 নম্বর যেটা থাকবে, তো সেখানে তোমার কি বলে ইংলিশে আশা করা যায় যে তোমার এমসিকিউ হওয়ার চান্সই বেশি, কারণ সেখানে তোমার কি বলে ডেসক্রিপটিভ থাকবে না। ওকে, ডেসক্রিপটিভ থাকবে না, কারণ ওখানে গ্রামার পোর্শন এগুলো থাকার কথা। তো সেখানে আশা করা যায় যে ডেসক্রিপটিভ হবে না, ওটা তোমাদের এমসিকিউই হবে। অর্থাৎ সেই কারণে যেহেতু এমসিকিউ থাকবে, সেই জন্য বলা যায় যে সেখানে কিন্তু অপশন থাকবে। আর এটা যেহেতু গ্রুপ ডি এক্সাম, তো তোমার কি বলে সেই বিষয়ে তো বুঝতেই পারছো যে অপশন থাকবে। ওকে, আচ্ছা, এটা গেল। আমি তোমাদেরকে বলেই দিয়েছি টোটাল অনলি 15 মার্কসের উপরে। তোমাদের অলরেডি 30 মার্কসের এক্সাম হয়েছে, এবার তোমাদের 15 মার্কসের উপর এক্সামটা হবে। আচ্ছা, আমি তোমাদেরকে এর আগেও বলেছি, দেখো যে তোমাদেরকে কোন কোন চ্যাপ্টার গুলো করতে হবে, আগের ক্লাসে ডিসকাস করে দিয়েছি। তোমরা সেইভাবে প্রিপারেশন নাও এবং এই চ্যাপ্টার গুলো দেখে যাও। এবং আমার পক্ষেও যতটা সম্ভব আমি এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে এই কদিনের মধ্যে প্রশ্ন করে দেখিয়ে দেবো, অন্তত কিছু কিছু নিয়ম তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে, দেখে নাও। আমি এখানে 11 চ্যাপ্টার্স এর কথা তোমাদেরকে বলেছি, 11টা চ্যাপ্টার্স রয়েছে। এই চ্যাপ্টার্স গুলো একটু ভালো করে দেখে যেও, ঠিক আছে? আচ্ছা, এই বিষয়ে অবশ্যই তোমরা হেল্প পাবে। তোমাদের যে পুরোনো ক্লাসগুলো রয়েছে সহজ স্টাডির, সেখানে তোমরা ক্লাসগুলো দেখতে পারো। সেখানে গ্রামারের রুলস গুলো অনেকটাই উল্লেখ করে দেওয়া আছে। সেই ক্লাসগুলো তোমাদের কিন্তু অনেকটাই হেল্প করবে বলে আমার মনে হয়। ওকে, আচ্ছা, এছাড়া আরেকটা কথা বলি। তোমাদের কমেন্ট সেকশনে আমি কমেন্টস পড়ছিলাম বেশ কয়েকটা, যার মধ্যে একটা পেলাম যে ম্যাম, প্রফেশন আর হবি কি এক? আচ্ছা, প্রফেশন মানে হচ্ছে পেশা। প্রফেশন আর হবি কখনো এক হতে পারে না। হবি হচ্ছে তোমার শখ, এক কথায় আমরা যেটা বলি নেশা। ঠিক আছে, আমরা প্রফেশনের বাইরে গিয়েও আমরা যেটা করে থাকি, মানে মাঝে মধ্যে যেটা আমি করি, সেটা মানে প্রফেশনের পাশাপাশি, অ্যাজ ওয়েল অ্যাজ বলা যেতে পারে, পাশাপাশি যেটা আমি করি সেটাকে আহ তোমার কি বলে সাথে সাথে যেটা করা, সেটাকে আমি হবি বলতে পারি। কিন্তু প্রফেশন আর হবি কখনোই এক নয়। ওকে, তাহলে প্রফেশন মানে আমার পেশা, অকিউপেশন, আর হবি হচ্ছে এটা আমার নেশা, আমার শখ। আচ্ছা, চলো। আর আরেকজন বোধ হয় আগের দিনের কোনো একটা কোয়েশ্চেন বুঝতে পারোনি। কোয়েশ্চেনটা কি ছিল আমার এই মুহূর্তে জাস্ট মনে পড়ছে না, ন্যারেশন ছিল কি কি ছিল। আমি জাস্ট একবার কোয়েশ্চেনটা দেখে ওই কালকে তোমাদেরকে আলোচনা করে দেবো, ঠিক আছে, আরেকবার। আচ্ছা, চলো। আহ, আজকে আমাদের যেটা ফার্স্ট কোয়েশ্চেন আমরা ডিসকাস করব, যেটা বলছে একটা অপোজিট মিনিং, যেটা হচ্ছে কি, যেটা হলো গ্রুসাম। গ্রুসাম বলে একটা শব্দ, GRUESOME, গ্রুসাম। ঠিক আছে, যেটা মিনিং হচ্ছে আনপ্লেজেন্ট, যার মিনিংটা হচ্ছে আনপ্লেজেন্ট। আমরা যখন দেখি কোনো কিছু একটা তোমার কি বলে একটা অস্বস্তিদায়ক পরিস্থিতি, আনপ্লেজেন্ট সিচুয়েশন বলে না, যে কোনো কিছু অস্বস্তিকর, অস্বস্তিকর কোনো কিছু, সেটাকে আমরা বলে থাকি আনপ্লেজেন্ট। ওকে, সেটা হচ্ছে অলওয়েজ কি হবে বলতো? অ্যাট্রাকটিভ, বেনিফিশিয়াল, গ্রেসিয়াস, আর একটা হচ্ছে অ্যামিকেবল। ওকে, এক্ষেত্রে উত্তরটা হবে অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ মিন্স কি? অ্যাট্রাকটিভ মিন্স হচ্ছে যেটা, সেটা হলো যে আকর্ষণীয়, আকর্ষণীয়। ঠিক আছে, অ্যাট্রাকটিভ মিন্স হচ্ছে আকর্ষণীয়। আচ্ছা, এবার হচ্ছে বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল কথার অর্থ কি? বেনিফিশিয়াল কথার অর্থ হচ্ছে যে, বেনিফিশিয়াল কথার অর্থ হচ্ছে যেটা উপকারী। ঠিক আছে, বেনিফিশিয়াল মিন্স হলো উপকারী, যাকে আমরা বলতে পারি যে ধরো হেল্পফুল। ঠিক আছে, যার সিনোনিমস হচ্ছে হেল্পফুল। আচ্ছা, এছাড়া আমরা আর কি বলতে পারি? আর বলতে পারি যে ফেভারেবল বলতে পারি। ঠিক আছে,
যেটাকে আমরা ফেভারেবল বলতে পারি, এগুলো আমরা বলতে পারি। আর গ্রেসিয়াস আমি এখানে সবকটা তোমাদের যতগুলো অপশন থাকে অলওয়েজ বলে দিই, কারণ তোমাদের তো সিনোনিমস থাকবে আর অজস্র ওয়ার্ডস রয়েছে পুরো ইংরাজি সাহিত্যে। তো সেখানে আমরা জানি না যে কখন কোন ওয়ার্ডটা দেবে, ঠিক আছে। এই গ্রেসিয়াস কথার অর্থ হচ্ছে অলওয়েজ যেটাকে আমরা বলে থাকি কৃপা করা বা করুণাময়, বা যেটাকে আমরা বলি কৃপাময়, ঠিক আছে, কৃপা করা বা ধরো করুণাময়, ওকে, এই ধরনের ওয়ার্ড গুলোকে আমরা বলে থাকি। যেমন যেটাকে আমরা এক কথায় ইংলিশে বলতে পারি যে পিটিফুল, বিষয়টা পিটিফুল, ঠিক আছে, মার্সিফুল, এইগুলোকে বলা হয়। আর লাস্ট ওয়ান হচ্ছে কি না অ্যামিকেবল, অ্যামিকেবল, আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে অ্যামিকেবল। অ্যামিকেবল মানে যেটা হচ্ছে দেখো বন্ধুত্বপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, ঠিক আছে, বন্ধুত্বপূর্ণ হচ্ছে অ্যামিকেবল। আচ্ছা, তোমরা ক্লাস বুঝতে পারছো তো? কারোর কোনো অসুবিধা হলে কিন্তু অতি অবশ্যই বলবে, ওকে। যেটাকে আমরা বলে থাকি ফ্রেন্ডলি, ঠিক আছে, অ্যামিকেবল মিন্স হচ্ছে ফ্রেন্ডলি। এই গেল তোমাদের নাম্বার ওয়ান। তাহলে নাম্বার ওয়ান আনসার হবে এ, নাম্বার ওয়ান আনসার হচ্ছে এ। নেক্সট নাম্বার টু, নাম্বার টু কি হবে? দেখো চেঞ্জ ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স। ভালো করে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? একটা বর্ণনামূলক সেন্টেন্স যেটাকে বলা হয় সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে। এটা কিসের হয়েছে? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যেটাকে আমরা বলছি একটা প্রশ্নবোধক বাক্য। হু উড নট লাভ হিজ কান্ট্রি, তোমাকে বলেছে যে এটা ইন্টারোগেটিভে রয়েছে প্রশ্নবোধক বাক্য থেকে, তোমাকে এটাকে নিয়ে যেতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। হু উড নট লাভ হিজ কান্ট্রি, কে না নিজের দেশকে ভালোবাসে, এটাই তো বলেছি। তাহলে সকলে নিজের দেশকে ভালোবাসে। আমাদের যদি উত্তর করতে হয়, এটাকে যদি অ্যাসার্টিভে নিয়ে যেতে হয়, তাহলে এটাই হবে যে সকলে নিজের দেশকে ভালোবাসে। তাহলে এভরিওয়ান উড লাভ হিজ কান্ট্রি। তাহলে উড নট কখনোই হবে না, কারণ অ্যাসার্টিভে কখনো না বাচক, অ্যাসার্টিভ বর্ণনাত্মক হয়, কিন্তু সেখানে নাটা কখনো হবে না, ঠিক আছে, এক্ষেত্রে। তাই জন্য এভরিওয়ান উড নট লাভ হিজ কান্ট্রি এটা হবে না, যে নিজের দেশকে কেউ ভালোবাসে না, এটা হতে পারে না। নো ওয়ান, নো ওয়ান উড লাভ, এখানে দেখো নো আছে, এটা কি নো ওয়ান, হ্যাঁ, নো আছে, তাহলে এটাও নেগেটিভ একটা, এটাও হতে পারে না, ওকে। আচ্ছা, আর হচ্ছে সামবডি উড লাভ হিজ কান্ট্রি, কেউ কেউ, সেটাও হতে পারে না, কারণ নিজের দেশকে কে না ভালোবাসে, এটাকে যদি আমরা অ্যাসার্টিভে নিয়ে যাই, নিজের দেশকে সকলেই ভালোবাসে। তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে এ, টু এ, যেটাকে আমরা বলছি এভরিওয়ান উড লাভ হিজ কান্ট্রি, ওকে। চল নেক্সট, পরেরটা বলছে দেখো ফাইন্ড আউট দ্য ওয়ার্ড আনম্যাচড ইন মিনিং। এখানে চারটে ওয়ার্ড দেওয়া হয়েছে, কুইক, সুইফট, অ্যাগাইল আর লেজি। এই চারটে শব্দের মধ্যে কোন শব্দটা বাকি তিনটের অর্থের থেকে আলাদা, বাকি তিনটের অর্থের থেকে আলাদা, সেটা তোমাদেরকে জানতে চেয়েছে। সুইফট, কুইক মানে হচ্ছে দ্রুত, এটা তোমরা সকলে জানো। সুইফট মিন্স, সুইফট মানে হচ্ছে যেটা স্মুথলি হয়, যেটাতে দ্রুত গতি বোঝায়, সেম জিনিস, ঠিক আছে। এবার হচ্ছে অ্যাগাইল, অ্যাগাইল কথার অর্থটা কি? অ্যাগাইল হচ্ছে যে হচ্ছে খুব চটপটে, ঠিক আছে, খুব চটপটে। একমাত্র দেখো লেজি যে শব্দটা রয়েছে, এই যে লেজি শব্দটা মিন্স হচ্ছে এখানে অলস, এটা কিন্তু বাকি তিনটের থেকে আলাদা। লেজি মিন্স হচ্ছে অলস। তাহলে কুইক মানে হচ্ছে তাড়াতাড়ি, দ্রুত। সুইফট মানেও তাই, যেটা স্মুথ বোঝায়, দ্রুত। অ্যাগাইল মানে যেটা হচ্ছে চটপটে, ওকে। তাহলে এক্ষেত্রে একমাত্র আলাদা যেটা হচ্ছে 3D, যেটা হচ্ছে লেজি। এই লেজি শব্দের অর্থ হলো অলস, তাই জন্য বাকি তিনটের থেকে এটা আলাদা, এখানে আনসার হবে 3D, বাকি তিনটের থেকে এটা আলাদা। নেক্সট, নেক্সট কি বলছে? বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে চারটে শব্দ দেওয়া হয়েছে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে তুমি কোনটা বসাবে। দ্য প্রেমিসেস অফ আওয়ার ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটির সামনে যে প্রেমিসেসটা রয়েছে, যে গ্রাউন্ডটা রয়েছে, সামনে যে জায়গাটা রয়েছে, প্রাঙ্গণ বলি যেটা, হ্যাভ বিন কমপ্লিটলি ড্যাশ ইন কর্পোরেট স্টাইল। যেটাকে আমরা কি করতে পারছি, যেটাকে আমরা বলছি যে কর্পোরেট স্টাইলে করে দিতে, ঠিক আছে, অর্থাৎ এক কথায় আমরা যেটাকে বলবো কর্পোরেট স্টাইলে করে দিতে। এখানে দেখো এই শব্দগুলো অনেকটাই তোমাদের কাছে কিন্তু অজানা, তাই না?
এখানে যে শব্দগুলো রয়েছে অনেকগুলোই তোমাদের কাছে কিন্তু অজানা। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে বলছে দেখো রিফারবিশড, যে শব্দটা আছে রিফারবিশড, এর অর্থটা কি? যেটাকে আমরা বলি রেনোভেট করা, ঠিক আছে, যার অর্থ হলো রেনোভেট, অর্থাৎ আমরা পুনরায় আবার নতুন করে তৈরি করা। পুনরায়, এক কথায় যদি বলি পুনর্গঠন বা নতুন করে পুনর্গঠিত করা, পুনরায় পুনর্গঠিত করা, ঠিক আছে, এটা বলতে পারি। আচ্ছা, এছাড়া র্যামশ্যাকল যদি বলি, এইটা হলো মূলত যেটা এমন একটা কন্ডিশন যে কোনো রকম তোমার কি বলবো আনরিপেয়ার্ড, যেটাকে তুমি একদমই কোনো রকম কাজগুলো দেখাশোনা করো না, যেটাকে তুমি কোনোভাবে রিপেয়ারিং করো না, সারানো হয় না, এমন অবস্থা, তাই তো? সেটাকে বলছি। আচ্ছা, ডেপ্রিসিয়েটেড। ডেপ্রিসিয়েটেড, দেখো ডেপ্রিসিয়েটেড মানে আমরা সব সময় জানি, যেটা আমরা বলে থাকি ডেপ্রিসিয়েটেড, আর একটা হচ্ছে তোমার অ্যাবডিকেটেড, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে? ডেপ্রিসিয়েটেড যদি বলো, তাহলে তোমরা জানো আমরা মাঝে মাঝে তোমার কি বলে ইকোনমিক্সে একটা কিন্তু টার্ম পড়ে থাকি, ঠিক আছে, ইকোনমিক্সে একটা টার্ম আমরা পড়ে থাকি যেটা হচ্ছে কি ডেপ্রিসিয়েট, অর্থাৎ কোনো কিছুর মূল্য হ্রাস করা। কোনো কিছুর মূল্য হ্রাস করা, অনেক সময় অবমূল্যায়ন ঘটানো, এই বিষয়গুলো আমরা বোঝাই। অবমূল্যায়ন বা কোনো কিছু মূল্য হ্রাস, গুরুত্ব হ্রাস করা, এগুলো বোঝানো হয়, ঠিক আছে। আর একটা হলো অ্যাবডিকেটেড। অ্যাবডিকেটেড যদি বলো, তাহলে এটাকে আমরা বলতে পারি যে অ্যাবডিকেটেড যদি তোমরা বলো, যেটা হচ্ছে টু ফেল, মানে ব্যর্থ হওয়া, ঠিক আছে, মানে যেটা তোমার কি বলে তুমি কোনো কিছু তার দায়িত্ব নিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছো। অ্যাবডিকেটেড যেটাকে আমরা বলে থাকি ফেল, তুমি ব্যর্থ, পরিত্যাগ করো, অস্বীকার করো, প্রত্যাখ্যান করো, এই জায়গাগুলো, ঠিক আছে, এক কথায় আমরা যদি বলি প্রত্যাখ্যান করো, অস্বীকার করা, কোনো কিছু দায়িত্ব নিতে অস্বীকার করা। তাহলে এটাকে আমরা কি বলে থাকবো? এটা হচ্ছে, তোমরা বলো চারেরটার উত্তর কি লিখবো? আমি মিনিং গুলো বলেছি, দেখি তোমরা বলো। এক্স্যাক্টলি, এক্ষেত্রে উত্তর হবে এ। এক্ষেত্রে উত্তর হবে এ, রিফারবিশড, ঠিক আছে, অর্থাৎ তুমি যাকে কি করছো, এর মিনিংটা হচ্ছে তুমি রেনোভেট করছো, রিডেকোরেট করছো, এগুলোকে বলা হয় রেনোভেট, রিডেকোরেট, ঠিক আছে, এই শব্দগুলো এক্ষেত্রে ইউজ হবে। তাহলে চারের ক্ষেত্রে আনসার হবে এ। নেক্সট, যদি ক্লাসটা ভালো লাগে সকলের, তাহলে একটা লাইক দিয়ে দিও। আর ম্যাথসের যারা ক্লাস পেতে চাইছো তারা তো ক্লাস দেখছোই, যারা যেগুলো পেড ব্যাচে যে ক্লাসগুলো হয়েছে ম্যাথসের, সেগুলো পেতে চাইলে অবশ্যই তোমরা স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো এই নাম্বারে 8348817027, যেখানে তোমরা কিন্তু ক্লাসের যে রেকর্ডেড ভার্সনগুলো অবশ্যই পাবে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট, নাম্বার 5, যেখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা বলা হয়েছে, বলছে যে সেরেনা উইলিয়ামস রিসিভড এ ড্যাশ ফর এ ব্রিচ অফ রুলস ডিউরিং এ ম্যাচ ইন ইউএস ওপেন। আমরা যে উইম্বলডন দেখি, ইউএস ওপেন দেখি, ফ্রেঞ্চ ওপেন দেখি, তাই না, এই যে চারটে দেখি, চারটে খেলা 2018, তো সেরেনা উইলিয়ামস যিনি কি হচ্ছেন, রিসিভড, এক কথায় বলছে, ঠিক আছে। এখানে যে কথাটা বলা হয়েছে, এখানে ড্যাশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মধ্যে এখানে চারটে তোমাদেরকে অপশন দেওয়া হয়েছে, তোমাদেরকে আনসারটা বের করতে হবে। দেখো প্রথমে বলছে রেকগনিশন। রেকগনিশন যে কি বলছে, সাধারণত কি হয় আমরা দেখতে পাই যে রেকগনিশনের ক্ষেত্রে তুমি কাউকে চিহ্নিত করছো, রেকগনাইজ করছো, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে হচ্ছে তোমার রেকগনিশনের ক্ষেত্রে যেটা আমরা বলবো
যে তুমি কাউকে চিহ্নিত করছো, স্বীকার করছো কাউকে, তোমার কি বলে, ফাইন্ডিং, খুঁজে পাচ্ছো, সিং, দেখা আর কি, স্বীকৃতি দিচ্ছ, সেটাকে আমরা বলে থাকি রেকগনিশন। ঠিক আছে, তাহলে কোনো কিছুকে খুঁজে পাওয়া, ফাইন্ডিং, এই জায়গাটাকে আমরা বলছি রেকগনিশন। প্রথম মিনিংটা গেল। সেকেন্ড মিনিংটা হচ্ছে রেপ্রিম্যান্ডেড। রেপ্রিম্যান্ডেড মিনস হচ্ছে, যেটাকে হলো এক কথায় আমরা বলি তিরস্কার করা, যেটাকে আমরা বলি যাকে তুমি ডিসঅ্যাপ্রুভাল করছো, তুমি তাকে অ্যাপ্রুভাল দিচ্ছ না। ঠিক আছে, ডিসঅ্যাপ্রুভাল, স্বীকৃতি দিচ্ছ না, যেটাকে আমরা বলি তিরস্কার, এক কথায় আমরা বলে থাকি তিরস্কার। রিবিউকড করছো, এই রেপ্রিম্যান্ডেড তারপর হচ্ছে রিবিউকড, এগুলো কিন্তু সেম মিনিং। ঠিক আছে, তাহলে রেপ্রিম্যান্ডেড যেটা আমরা বলে থাকি সেটা কিন্তু কি হচ্ছে না, কাউকে তুমি যদি তিরস্কার করো সেটাকে আমরা রেপ্রিম্যান্ডেড বলি। ঠিক আছে, তারপরে হচ্ছে স্কোল্ডিং, SCOLDING, স্কোল্ডিং। ঠিক আছে, এইটা। এবার গেল অ্যাডমিরেশন, অ্যাডমায়ার। ঠিক আছে, অ্যাডমিরেশন, তুমি কাউকে দেখে অনুপ্রাণিত হচ্ছ। ঠিক আছে, অ্যাডমিরেশন যেটাকে আমরা বলবো, তাহলে যদি সেটা হয় যে অ্যাডমিরেশন, তাহলে কি হবে যে তুমি কাউকে দেখে প্রশংসা পাওয়া, যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, কারোর প্রশংসা পাওয়া। আর একটা হলো যেটা হচ্ছে ডেমিউরেজ। ডেমিউর মানে কোনো কিছুতে আপত্তি করা, এই শব্দটা মানে আপত্তি সেন্সে এই শব্দটা আসে। ঠিক আছে, তাহলে ডেমিউরেজ যেটা হচ্ছে তোমার এক কথায় গম্ভীর। ঠিক আছে, গম্ভীর, গম্ভীর শব্দটা এর সঙ্গে যায়, বা সিরিয়াসনেস, ডেপ্রিকেশন। ঠিক আছে, এই জায়গাটা। ঠিক আছে, সিরিয়াসনেস, গম্ভীর হয়ে থাকা। তাহলে এখানে কোনটা হবে উত্তর বল? রেকগনিশন, রেপ্রিম্যান্ড, অ্যাডমিরেশন আর ডেমিউরেজ, কোনটা হবে বল? এক্ষেত্রে উত্তর হবে সেরেনা উইলিয়ামস রিসিভড এ রিবিউকড, রুলস ভাঙার জন্য, ফর এ ব্রিচ অফ রুলস, ঠিক মতো মানেনি সেই জন্য তাকে তিরস্কৃত করা হয়েছিল, তিরস্কার করা হয়েছিল, সে তিরস্কৃত হয়েছিল। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে উত্তর হবে রেপ্রিম্যান্ডেড বা রেপ্রিম্যান্ড, যেটা আছে শব্দটা ওটাই হবে রেপ্রিম্যান্ড। ঠিক আছে, যেটাকে আমি বললাম যে তিরস্কার করা। আচ্ছা, নেক্সট। নেক্সট হচ্ছে নাম্বার 6, fill in the blanks with the correct word from the options provided. কি বলেছে? One of the path breaking works of the 19th century is a book by Charles Darwin entitled The Dash of Man. চার্লস ডারউইনের কথা মনে পড়ছে? চার্লস ডারউইন এক কথায় ঊনবিংশ শতকে এই বইটা একটা দিগন্ত খুলে দিয়েছিল, সেটাই বলতে চেয়েছি। যার বইটার নাম কি ছিল এখানে? বইটার নাম কি ছিল এখানে? এখানে বইটার নাম ছিল, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডিসেন্ট হবে, এটা তোমরা খুব ভালো মতোই বুঝতে পারছো। আচ্ছা, কিন্তু এবার আমাকে বলো যে ডিসেন্টের এখানে কোন স্পেলিংটা হবে, বা ডিসেন্টের এখানে মিনিং গুলো কি কি। দেখো, প্রথম যে ডিসেন্ট, DECENT, এই ডিসেন্ট মিনস হচ্ছে তোমার শালীনতা, যেটাকে আমরা বলি শালীন, যেটা উপযুক্ত, শালীন, বা যেটাকে আমরা বলে থাকি ডিসেন্ট মডেস্ট, এই সেন্টেন্সে ব্যবহার করা হয় মডেস্ট। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখো, পরেরটা কি বলছে? পরেরটা বলছে DISSENT, তাই তো? DISSENT, তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হচ্ছে তুমি ভিন্ন মত পোষণ করছো, অর্থাৎ এখানে হচ্ছে তুমি কোনো কিছুকে ডিফার করা, কেউ কিছু একটা ধরো বলেছে, তুমি সেটার প্রতিবাদ করে অন্য একটা মত দিচ্ছ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেটা হলো যে তুমি তাকে ভিন্ন মত পোষণ করা, ডিফার করা, আমরা বলি না যে ডিফার করা, সেইটা বলা, ভিন্ন মত পোষণ করা। আর হচ্ছে কি ডিসেন্ড, যেটা হচ্ছে DESCEND, DESCEND, এটা কি হচ্ছে কোনো কিছুর কি বলি আমরা, নিচে নামা বলি না, সেই জিনিসটাকে অবতরণ করা। আর লাস্টেরটা হচ্ছে DESCENT,
DESCENT। এই ডিসেন্ট মিনস হচ্ছে বংশ, বংশ রিলেটেড, বংশ সম্পর্কিত। ঠিক আছে, তাহলে তোমরা বলো যে ডারউইনের যে এই যে তত্ত্ব যেটা ছিল সেটা কি হবে? এটা অ্যাকচুয়ালি বংশ রিলেটেডই ছিল। তো DESCENT, ঠিক আছে, লাস্টেরটা হবে DES, the descent of man, DESCENT, ঠিক আছে, DESCENT, যেটা হচ্ছে descent of man। ওকে, নাম্বার 6 DESCENT। নেক্সট 7, 7 বলছে যে হি ড্যাশ হিজ মিস্টেক, হি ড্যাশ হিজ মিস্টেক। এখানে চারটে অপশন হয়েছে, একটা সলভড, একটা হচ্ছে ফিনিশড, একটা হচ্ছে রিয়েলাইজড, একটা হচ্ছে আন্ডারস্টুড। সলভড কোনো কিছুকে তুমি সমাধান করেছো, ফিনিশড মিন্স কমপ্লিট করেছো, শেষ করেছো, রিয়েলাইজড তুমি অনুভব করেছো, আন্ডারস্টুড মিন্স তুমি বুঝতে পেরেছো। তাই তো, সবগুলোই কিন্তু পাস্ট ফর্মে আছে। বি কেয়ারফুল, ভালো করে দেখো, সবগুলোই কিন্তু পাস্ট ফর্মে আছে। আমরা ভুলটাকে কখনো আমরা সমাধান করি, 1 নম্বর সলভড, কিন্তু কোনো আমরা কাজকে সমাধান করি, ভুলটাকে সমাধান করতে পারি না। ফিনিশড কমপ্লিট করা, ভুলকে কোনোদিন কমপ্লিট করা যায় না। ফিনিশড, আন্ডারস্টুড বোঝা। এখানে যেটা হচ্ছে আমরা ভুলকে অলওয়েজ রিয়েলাইজড করি, অনুভব করি। তাহলে এক্ষেত্রে আনসার হবে 7C। এক্ষেত্রে আনসার হবে কি 7C, দ্যাট ইজ রিয়েলাইজড। ঠিক আছে, রিয়েলাইজড। নেক্সট, আমরা মাঝে মাঝে একটা কথা বলি যে টল টক, মানে যেটাকে আমরা বলি না, একটা হচ্ছে বিগ টক, এগুলো কিন্তু এক একটা ইডিয়মস। ওকে, এগুলো হলো এক একটা ইডিয়মস। এই ইডিয়মসে কি হবে না, এখানে দেখো এই যে ইডিয়মসটা দেখছো, আমরা যখন কোনো কিছু বেশি বাড়তি কথা বলি, মানে যেটাকে আমরা বলে থাকি ওভার স্টেটমেন্ট, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি বলে না যে তোমার কি বলে, একটু বেশি বাড়াবাড়ি করে, মানে আমরা রং ছড়িয়ে কথা বলি, তো সেই জিনিসটাকে আমরা বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি টল টক। এক কথায় বলে থাকি যে একটা বলে মিনিংফুল টক, একদমই নয়। ইউজলেস টক খারাপ অর্থে, এটা হচ্ছে ডিসকাশন কন্টিনিউড ফর এ লং টাইম, একটা আছে দীর্ঘক্ষণ ধরে বক বক করে যাওয়া, আরেকটা হলো হাই সাউন্ডিং টক্স। হাই সাউন্ডিং টক্সটাই হলো টল টক। এটা একটা ইডিয়মস, ঠিক আছে। টল টক খুব ইম্পর্টেন্ট, বড় বড় কথা বলাটা হলো বিগ টক। নেক্সট দেখো, এটাও ইডিয়মস, টু গো টু দ্য ডগস। ঠিক আছে, বলো তো জানো এটা? এটা মনে হচ্ছে আমি করিয়েছিলাম। টু গো টু দ্য ডগস, এটার মিনিংটা কি হবে? টু টার্ন ওভার এ নিউ লিফ। এ, বি তে বলছে টু অয়েল ওয়ান্স ওন মেশিন, সি তে বলছে ডেটেরিওরেট আর কি। ঠিক আছে, এখানে স্পেলিংটা ডেটোরিয়েট অ্যাকচুয়ালি শব্দটা। আচ্ছা, এক্ষেত্রে হবে আচ্ছা তোমার কি বলে, আর এক্ষেত্রে হচ্ছে তোমার, হ্যাঁ এটাই হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে টু ব্রেথ ওয়ান্স লাস্ট, আমরা দেখো যখন দেখি যে মানুষের শেষ নিঃশ্বাসটা পড়ছে সেটাকে বলা হচ্ছে। আর এক্ষেত্রে এটা ঠিকই আছে, স্পেলিং ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা হবে তোমার যেটা আমরা বলি না খুব খারাপ জিনিস, সেটাকেই বলা হয় খুব মন্দ হয়ে যাওয়া, মানে ওই ডেটোরিয়েট করা বলি না, অধিকতর মন্দ হওয়া, মানে যা ছিল তার থেকে আরো খারাপ হচ্ছে। ওকে, টু অয়েলস ওন মেশিন, ঠিক আছে, এটা একটা গেল। আর একটা হচ্ছে যে টু টার্ন ওভার এ নিউ লিফ, মানে একটা নতুন যে পত্র যে প্রস্ফুটিত, মানে ফুল তো প্রস্ফুটিত হয়, আর নতুন পাতা যে গজায় সেটাকে আমরা বলছি হয়তো সেই জিনিসটাকে। তো এক্ষেত্রে যেটা আমরা মিনিং বলবো, এক্ষেত্রে হচ্ছে তোমার ওই অধিকতর খারাপ যেটা, সেটাই হচ্ছে উত্তর হবে। ঠিক আছে, টু গো টু দ্য ডগস, এইটা অর্থ হলো
টু গো টু দ্য ডগস। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে খারাপ ছিল, আরো খারাপ হলো, খারাপ ছিল, আরো খারাপ হচ্ছে, টু গো টু দ্য ডগস। ওকে, মানে খারাপ ছিল আরো শকিংলি আরো খারাপ হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আনসার হবে সি, 9C হচ্ছে এক্ষেত্রে আনসার, 9C। ওকে, আচ্ছা লাস্টেরটা দেখো, যেটা হচ্ছে দ্য হোস্ট টিম, যে উদ্বোধন করবে, ঠিক আছে, তাকে আমরা হোস্ট টিম বলে থাকি। হোস্ট কান্ট্রি হয় যে দেশে খেলাটা হচ্ছে, হোস্ট টিম যে উদ্বোধন করবে। বোর দ্য পাম, এই লাইনটার নিচে দাগ দেওয়া আছে। বোর দ্য পাম এই শব্দটার অর্থ তোমাদেরকে জানতে এসেছে ইন দ্য লিগ ম্যাচেস, লিগ ম্যাচে। এটা একটা ইডিয়ামস, এর অর্থ হচ্ছে যে উইনার হতে পারে, ঠিক আছে, টু টেক দ্য প্রাইজ, যে প্রাইজ নেবে মনে করা হচ্ছে। প্লেড কোয়াইট ওয়েল, ওয়াজ ভিক্টোরিয়াস, ওয়াজ ডিফিটেড যে হেরে গেল। আর একটা হলো যে প্লেড এ ভেরি বোরিং ম্যাচ, এই যে প্লেড এ ভেরি বোরিং ম্যাচ, এটা কোনোদিন হবে না। ঠিক আছে, ওয়াজ ডিফিটেড এটা হবে না, আমি আগেই মিনিংটা বলেছি যে দেখো মনে করা হচ্ছে প্লেড কোয়াইট ওয়েল, আগের থেকে সে একটু ভালো খেলেছে, এটাও হবে না। এখানে মনে করা হচ্ছে যে জিততে পারে সেইটা হবে। ইডিয়ামস মিনস টু বি দ্য উইনার। ওকে, এর মিনিংটা হলো টু বি দ্য উইনার। তাহলে এক্ষেত্রে আনসারটা কি হবে? এক্ষেত্রে আনসার হবে 10B। ঠিক আছে, এক্ষেত্রে আনসার হবে 10B। আমি সকলকেই বলছি যে ক্লাস যেটাই কোয়েশ্চেনটা বুঝতে পারবে না অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে। আজকে এই পর্যন্ত থাকলো, আবার পরবর্তী ক্লাস দেখতে থাকো, আমি তো তোমাদেরকে ক্লাস দিতেই থাকছি। আর ক্লাস কেমন লাগছে জানাতে ভুলো না। আর তোমাদের যদি কারোর কোনো কোয়েশ্চেনে অসুবিধা থাকে অবশ্যই জানাও। সকলকে অনেক ধন্যবাদ, ভালো থেকো, গুড নাইট।